দাওয়াত বাড়িতে দাওয়াত খেয়ে বাতেন রাতের বেলা বাড়ি ফিরছিল। সে বাতেন হুজুর একটা মসজিদের ইমাম। সদ্য জয়েন করেছে মসজিদে। তার বউ ছেলে মেয়ে ছিল ঠিকই, কিন্তু কেউ তার কাছে এখন থাকে না। সন্তানটি মারা যাবার পর বউটার মাথা গরম হয়ে গিয়েছে। সে চলে গেছে বাপের বাড়িতে। বাতেন হুজুর আজ অনেক তৃপ্তি করে খাবার খেয়েছে। যখনই কোনো বাসায় দাওয়াত থাকে তখন বাতেন হুজুরের মনটা আনন্দে ভরপুর হয়ে যায়, কারণ হুজুরদেরকে সবাই ভালো মন্দ খাওয়ায়। তার স্ত্রী বুলবুলি অনেক ভালো রান্না করত। তার মাংসের রান্না ছিল চমৎকার, অর্থাৎ মুরগির মাংস, গরুর মাংস যাই হোক না কেন অত্যন্ত সুস্বাদু ছিল সেই মাংস তরকারি। কিন্তু কপাল খারাপ বাতেন হুজুরের, বউটার মাথা গরম হয়ে গিয়েছে। তার একমাত্র ছেলে যখন পানিতে ডুবে মারা গেল তখন সেটা সহ্য করতে পারছিল না তার স্ত্রী। কথাটা ভাবতে ভাবতেই একদিন মাথাটা নষ্ট হয়ে গেল বুলবুলির। তার ছেলে যখন পুকুর থেকে একটা মাছ পেয়েছিল, সেটা ছিল জাগুর মাছ। তার মাথায় একটা বিরাট বড় ফোঁটার মতো। সবাই বলছিল, এই মাছটা কাটিস না, বিপদ হতে পারে। কে শুনে কার কথা। যেই না বটিতে কোপ দিতে যাবে মাছের, তখনই কেউ গায়েবীভাবে বলেছিল, আমারে ছেড়ে দে, নইলে বড় রকমের ক্ষতি হবে। বুলবুলি কথাটা বুঝতে পারেনি। সে মাছটা কেটে ফেলেছিল। ভর দুপুরে ছেলে বলেছিল, মা, আমি পুকুর থেকে গোসল করে আসি। বুলবুলি বলেছিল, যা। সেই যে ছেলে গেল আর ফিরল না, ফিরল লাশ হয়ে। মাগুর মাছ, অর্থাৎ মাগুরের মতোই দেখতে জাগুর মাছ আর খাওয়া হলো না। সেই পুরো তরকারি ফেলে দিয়েছিল গাছতলায় স্ত্রী বুলবুলি। বাতেন হুজুর অনেক কেঁদেছে ছেলের জন্য। বলেছে, আল্লাহ চাইতো আমাদের সন্তানাদি হবে, কিন্তু বুলবুলি বলেছিল, আমি জানি আর কোনো সন্তান আমার হবে না। ওই ছেলেটাকে আমি রাখতে পারলাম না, এটাই আমার দোষ, আমি কপাল পোড়া। বাতেন হুজুর কথাগুলো ভাবতে ভাবতে চলে এলো বটগাছ তলায়। দাওয়াত বাড়ি থেকে কিছু খাবার দিয়ে দিয়েছে, কারণ সবাই জানে বাতেন হুজুর কী রান্না করে খাবে। সকালের খাবার পর্যাপ্ত পরিমাণ টিফিন ক্যারিয়ারে দিয়ে দিয়েছে। এই টিফিন ক্যারিয়ার নিয়ে বাতেন হুজুর সব সময় দাওয়াত বাড়িতে যায়। খাবার পরে মহিলারা টিফিন ক্যারিয়ার ভরে খাবার দিয়ে দেয় হুজুরের জন্য। বাতেন হুজুর ভালোই আছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আগে তো বিরাট চিন্তা ছিল সংসারের, সারা বছর অভাব লেগেই থাকতো, কিন্তু এখন আর অভাবটা নেই। মানুষের বাড়িতে খেয়ে পড়ে ভালোই আছে বাতেন হুজুর। অনেক দূর হেঁটে আসবার পর একটু ক্লান্ত লাগছে। হুজুর ভাবলো একটু গাছতলায় বসবে। টিফিন ক্যারিয়ারটা পাশে রেখে বাতেন হুজুর বটগাছতলায় বসলো। বটগাছতলার চারপাশে সিমেন্ট দিয়ে বাঁধানো, লাল সিমেন্ট, রং করা হয়েছে অবশ্য সিমেন্টের লাল রং দিয়ে। খুব ভালো লাগছে ফুরফুরে বাতাসটা যখন গায়ে লাগছে। হঠাৎ করে বাতেন হুজুরের ইচ্ছে হলো, ইস, এক কাপ দুধ চা যদি খাওয়া যেত। যেই ভাবা অমনি একটা লাল শাড়ি পরা মেয়ে আসলো তার সামনে, হাতে তার চায়ের ফ্লাস্ক। পূর্ণিমার রাতের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার শাড়ির রং টকটকে লাল। সে বলল, চা খাবেন? হুজুর বলল, আমার কাছে তো পয়সা নাই। মেয়েটি বলল, পয়সা লাগবে না, আমিও এখানে কিছুক্ষণ বসবো, ভাবলাম এখানে বসে চা খাই। হুজুর তো মহা খুশি। সে তো এই কথাই ভাবছিল, এক কাপ গরম গরম চা। মেয়েটি ফ্লাস্ক থেকে 1 কাপ টাইমের গ্লাসে চা ঢালল এবং নিজের জন্য 1 কাপ ঢালল। বাতেন হুজুর চায়ে চুমুক দিয়ে বলল, আরে, এ তো মনে হচ্ছে পরীর দেশের চা, এত সুস্বাদু চা আছে পৃথিবীতে। মেয়েটি তাকিয়ে আছে ওর দিকে। বাতেন হুজুর মেয়েটির চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেল। এত মায়াবী চোখ কোনো দিন দেখেনি বাতেন হুজুর। মেয়েটি বলল,
আমাদের দেশের চা খুব মজা। বাতেন হুজুর বলেই ফেলল, ওগো মেয়ে, তুমি কি পরীর দেশের? মেয়েটি হাসছে, বলল, আমার নাম শিউলি, আমি পরীর দেশের মেয়ে। বাতেন হুজুর বলল, আমার কেউ নাই গো, তুমি কি আমার সাথে একটু সময় দিবে, আমার সাথে একটু থাকবে? শিউলি বলল, আমি সব সময় তোমার কাছে থাকব, যার কারণে আকাশ ফুঁড়ে বেরিয়ে এসেছি। আমি আমার লেখা ছোট গল্প মায়াবিনী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।